আসসালামাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি জানি আপনারা, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। আজকে আমি অনেক নতুন একটা স্লাইম বানাবো, সেটা আপনাকে দেখাচ্ছি। আমি একটুখানি আমার একটা কাজ আছে, আমি কাজটা করে আপনাকে বলছি। আপনারা কিন্তু বুঝবেন না আমার কথা, বুঝছেন? বুঝলে কিন্তু এই স্লাইমটা তৈরি হবে না। বুঝবেন, কিছু চিটিং করবেন না, বুঝছেন? চিটিং করলে কিন্তু যদি আপনারা ইচ্ছা করে বোরাক্স পেস্ট এগুলো দিয়ে ফেলেন, তাহলে এটা তৈরি হবেই না। এই যে দেখেন, ফ্লাফি স্টিকি কত সুন্দর স্লাইম। এই যে এগুলো কালারটা আলাদা। আপনারা এটা বানাতে চাইলে আগে বলি, সবার আগে যে কোনো একটা ক্লে নিতে পারবে, দুইটা কইরা, বেশি আমি ব্লু, একটু ব্লু, পার্পেল, একটু পার্পেলের পরিমাণটা বেশি দেওয়ার জন্য পার্পেলের পরিমাণ কিন্তু বেশি দেন না, না হলে এটা অন্য কালার তৈরি হয়। আমি কিন্তু ভিডিওতে দেখছিলাম, আমি অন্য ভিডিও দেখি না। সবার আগে যে কালার মিক্স করব, কি একটুখানি বড় হয়েছে যে যেটা ছুটা যাচ্ছে, তাই সবার আগে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যে সবার আগে পানি, জলের চামিচটা পানির পরিমাণটা অল্প দিব। যে 1 2 চামচ পানি দেব, মিক্স করব। নরম হয়ে গেছে, এখন স্লাইম অ্যাক্টিভিটা দেওয়া লাগবে। 1 2 ডিশের অ্যাক্টিভিটার এখন মিক্স করতে হবে। মিক্স করলাম, পানিটা ভালো করে মিক্স করা লাগবে। ভালো করে মিক্স করার পর এটা যদি বেশি স্টিকি হয়ে যায়, তাহলে আপনারা এটাকে ঠিক করতেও পারবেন। একটুখানি ক্লে দেওয়া লাগবে। ক্লে কিন্তু বেশি দিচ্ছি, কারণ এগুলো একটু অনেক কম দিছি, তাই অনেক ছোট করে তৈরি হচ্ছে, তাই এটা ভালো করে তৈরি হবে না। তাই আমি নীল পার্পেল মিক্স করব। আর এখন এটাকে নাড়া দেব। এটা কিন্তু আপনারা ট্রাইও করতে পারেন, যে মিক্স করতেই হবে ভালো করে। একটুখানি আবার যদি ফোম হয়ে যায়, তাহলে একটু পানি থাকলে ওই একটু পানি নেবেন, তাহলে ভালো হবে। একটু স্টিকি করে গেছে, তাই একটু পানি দিব। একটু পানি দিলে অল্প স্টিকি আর ভালো তৈরি হবে। আপনাদের কিন্তু এটা কোনটা মিক্স করা লাগবে, চাইলে কিন্তু বাতিতেও তৈরি করতে পারেন। দেখেন, এখন দেখেন, ওয়াও, খুবই পারফেক্ট।
আপনাদের দেখায়। দেখলেন কত সুন্দর একটা স্লাইম তৈরি হয়েছে। আপনারা চাইলেও কিন্তু বাড়িতে তৈরি করতে পারেন, বুঝছেন। আর বলি, এই যে ফিটার যেটা আছে, কারণ আমি পানি ইউজ করি মাঝে মাঝে, এই যে ক্লে স্লাইম বানানোর সময়, আবার কিছু ধোয়ার সময় এইগুলা ইউজ করি বেশি। তাই এটা স্লাইম অ্যাক্টিভেটার আর এটা পানি। আর যদি ক্লে দুইটা নেবেন, একটুখানি বেশি করে নিতে পারেন। আর যদি এটা বেশি স্টিক হয়ে যেতে যায়, তাহলে আপনারা যে কালার যা আগে করছিলেন ওই দুইটা দিয়ে এই দুইটাও দিতে পারেন, তাহলে স্টিকের পরিমাণটা পুরো কমা যাবে। পরে সবচেয়ে পারফেক্ট চিজ স্লাইম তৈরি হবে। আজকে একটু টিকাই শুরু ভিডিওটা। আপনারা যদি পরের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করবেন, বুঝছেন।